আজকে আমি কচুরমুখী রান্না করছি। চিংড়ি মাছ হবে, তারপরে মেথি শাক হবে। তো কচুরমুখীটা কিভাবে রান্না করছি দেখাচ্ছি, আমার সাথে থাকুন। কচুরমুখী ছুলে রেখে দিয়েছি, এবার মাছটা ভেজে নেব। একসাথে সব মাছ দেবো না, তাহলে ভেঙে যাবে। অল্প অল্প করেই মাছ দেব। এই মাছগুলো পরে ভাজছি। এই মাছগুলো বেড়ালের জন্য ভাজছি। ওনারা বাবু ঝোলের মাছ খেতে পারেন না। ওনাদের ভাজা মাছ না দিলে ওরা ভালো খায় না, ভাতটা ভালো খায় না। ভাজা মাছ দিয়ে ভাতটা মাখিয়ে দিই। বেড়ালের মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো নামিয়ে দেবো। এই তেলেই আমি একটু জিরে ফোড়ন দেব। অল্প একটু তেল দিলাম, জিরে দিয়ে দিলাম। এই জিরেটা একটু ভেজে তুলে নেব। জিরেগুলো একটু হামনদিস্তায় গুঁড়ো করে নেব। জিরেগুলো হামনদিস্তায় তুলে নিয়েছি। লঙ্কা তেজপাতা ফোড়ন লঙ্কাগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম। পাশে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা ঢেলে দেব। রান্না করার সময় সবসময় গরম জল দিলেই বেশি বেটার হয়। গরম জলটা ঢেলে দিলাম। ঝোল উতরে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। কচুরমুখীর তরকারি একটু ঝোলঝুলি নামাতে হবে, তা না হলে জমে যাবে। বন্ধুরা, আমার প্রোগ্রাম আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্টস করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করে নিলে সবার প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কচুরমুখীর তরকারি রান্না করা হয়ে গেছে। এবার এই ভাজা মশলাটা, জিরেটা, যেটা আর কি মশলা বলতে জিরে, যে ভাজা জিরেটা হামনদিস্তায় গুঁড়ো করে রেখেছিলাম, সে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো। কচুরমুখীর তরকারি আমার রান্না করা হয়ে গেছে। আর আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সবার প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।